আপনারা শুধু এটা অপেক্ষা করেন, নাজমুল ভাই কি জিনিস তখন বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো এখনো লিখিত কিছু আসেনি, লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনারা অফিসিয়ালি কনসিডার করবেন। বিসিবি পরিচালক আসিফ আকবরের কথাই সত্য হলো। কয়দিন আগে এভাবেই বলেছেন যে নাজমুল ভাই কি জিনিস 2 দিন পরেই তা দেখতে পাবেন। এরপরেই ক্রিকেটারদের নিয়ে অবমাননা করেন বিসিবির ফাইন্যান্স কমিটির এই চেয়ারম্যান। এর আগে ডাব কাণ্ড থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাকে সবাই ডাব নাজমুল নামেই চিনেন। শুধুই কি তাই, সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দালাল বলে বেশ আলোচনায় আসেন। বিশ্বকাপ ইস্যুতে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েও বিরূপ মন্তব্য করেন। তাই বলতেই হয় নাজমুলকে ভালোই চেনেন আরেক আলোচিত বোর্ড পরিচালক আসিফ আকবর। এবার তো আর ক্রিকেটার নয়, বোর্ডের 2 বিভাগের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন নাজমুল। যা নিয়ে বিসিবিতে অস্থিরতা বিরাজ করছে, যা নিয়ে নীরব বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও তার কিছু ডিরেক্টররা। কয়দিন আগে ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে নাজমুল ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন। সে সময় ক্রিকেটাররা বিপিএল বয়কটের ডাক দিয়েছিলেন। একদিন ক্রিকেট বন্ধও ছিল। এরপর বিসিবি এক বিজ্ঞপ্তিতে নাজমুলকে তার পদ থেকে অব্যাহতি দেয়। কিন্তু গত 24 জানুয়ারির বোর্ড সভায় ক্রিকেটারদের হতাশ করে রহস্যজনকভাবে তাকে ফের একই পদে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে আবার ধোঁয়াশা রাখেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি জানান, লিখিত কিছু না আসা অবধি যেন মিডিয়া অফিসিয়ালি কনসিডার না করে। এখনো পর্যন্ত বিসিবি কিন্তু তা অফিসিয়ালি জানায়নি। নাজমুল ইসলাম তাকে তো আসলে আপনারা ফিনান্স কমিটি থেকে সরিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারে কোনো এখনো লিখিত কিছু আসেনি, লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনারা অফিসিয়ালি কনসিডার করবেন না। সেটা যখন লিখিত আসবে, লিখিত না আসার আগ পর্যন্ত তো আসলে কোনো কিছু ফাইনাল না। যখন লিখিত আসবে তখন তো আপনারাই জানতে পারবেন। সম্প্রতি তিনি ক্রিকেট অপারেশনস ছাড়াও আম্পায়ার্স কমিটি এবং গেম ডেভেলপমেন্টের কমিটির মতো অন্যান্য বিভাগের ব্যয়ের দিকেও আঙ্গুল তুলেছেন। সম্প্রতি নাজমুল এখন টিভিকে বলেন, 2 বছর আগে যে আম্পায়ারের বেতন বা ম্যাচ ফি ছিল $700, 2 বছর পর তার ম্যাচ ফি হয়েছে $2000। ম্যাচ ফি এখন $2500 গিয়ে ঠেকেছে। এখন যারা এটি করেছেন তারা ভালোই জানেন এই বৃদ্ধি আসলে কতটা বেশি। একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাইজিং ক্রিকেটারদের 30,000 থেকে 35,000 টাকা দামের জুতোর দাম নেওয়া হয়। যে ছেলে বছরে 30,000 টাকা খরচ করে না তাকে দেওয়া হয় এই জুতো। এছাড়া একটি ব্যাটের দাম ধরা হয়েছে 60 থেকে 70,000 টাকা। এসব তথ্য জানিয়ে গেম ডেভেলপমেন্ট কমিটির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা এই কাজগুলো করেছেন তারা ভালো জানেন। আমি জানি না এ টাকা সরাসরি তাদের দেওয়া হয়েছে কিনা বা আসলেই খরচ হয়েছে কিনা, সেই তথ্য জানা নেই বলে মন্তব্য করেন তিনি। যেই তথ্য তিনি শতভাগ জানেন না, যেখানে নিজেরই ঘাটতি রয়েছে বলে দেখা যায়, সেখানে এমন পদ থেকে কিভাবে মন্তব্য করা যায়, এমন কথার পরে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ব্যাখ্যা দিয়েছেন। এক সাক্ষাৎকারে ডেইলি সানকে ইফতেখার মিঠু বলেন, তিনি কি জানেন আসলে তিনি কি বলছেন? আমি আজ বলেছি যে তিনি জানেনই না $2500 কত টাকা। এ সময় ইফতেখার মিঠু বলেন, বিশ্বের সেরা 10 জন আম্পায়ারের একজন, বাংলাদেশের একজন এলিট প্যানেল আম্পায়ার, তাকে আপনি কত দেবেন? অন্যদের সঙ্গে সামঞ্জস্য রেখেই তো তার সম্মানী নির্ধারণ করা হবে, তাই নয় কি? ক্রিকেটের সরঞ্জামাদির দাম নিয়ে ফিনান্স কমিটির চেয়ারম্যানের জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন মিঠু। তিনি বলেন, পেস বোলারদের দামি জুতো দেওয়া হয়েছে। অনলাইনে গিয়ে পেসারদের বোলিং শুর দাম পরখ করলেই তা বোঝা যেত। সাধারণ ক্রিকেটাররাই এখন 30 থেকে 35,000 টাকার ক্যাটস ব্যবহার করে। নাজমুলের প্রশ্ন হলো, নাইকি বা অ্যাডিডাস ব্র্যান্ডের ক্যাটস কেন পড়তে হবে? এর উত্তর আপনি কি দিবেন? তার কথার ধরনটা এমন যে আমরা ক্রিকেটারদের জুতোর টাকা পকেটে ঢুকিয়েছি। ইফতেখার মিঠু দাবি করে বলেন, তিনি এটাও জানেন না যে 60,000 টাকার ব্যাট কোনো টপ কোয়ালিটি ব্যাট নয়। একটি ভালো মানের ব্যাটের দাম 1.5 থেকে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকাও হয়। ডেইলি স্টার এক রিপোর্টে বলেছেন, নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, আমার মনে হয় নাজমুলের বিষয়টি এত সহজ নয়। ভেতর থেকে মনে হচ্ছে অন্য কিছু লোক তাকে পরিচালনা করছে। কমপক্ষে 10 জন পরিচালক নাজমুলের মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। সূত্র জানায়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, কিছু পরিচালক পদত্যাগের হুমকি দিয়েছেন এবং নাজমুলের অর্থ কমিটিতে পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন। এমন একজন অনভিজ্ঞ ও অপেশাদার লোককে নিয়ে তারা এগোতে চায় না বলে জানান তারা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।